48 সূরা ফাতাহ। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে রাসূল, নিশ্চয় আমি তোমাদের প্রদান করেছি প্রকাশ্য এক জয়, যেন আল্লাহ ক্ষমা করে দেন পূর্বাপরের ভুল, পুরো করে দান, সুপথে চালান তোমাদের হে রাসূল। আর আল্লাহ তোমায় প্রবল আকারে সাহায্য দেন তার। তিনি স্বস্তি দান করেছেন মুমিনের অন্তরে, যেন তারা নিজ ঈমানে অধিক ঈমান যুক্ত করে। আকাশ মাটির বাহিনীসমূহ শুধুই তো আল্লাহর, আল্লাহই সর্বজ্ঞ এবং অসীম প্রজ্ঞা তার। মুমিন নর নারীদের নেন যেন সেই জান্নাতে, তলদেশে যার নদী বয় তারা চিরকাল রয় তাতে। দূর করে দেন যেন তাহাদের মন্দ ও পাপ তথা, আল্লাহর কাছে মুমিনগণের এই মহা সফলতা। যেন সাজা দেন মুনাফিক মুশরিক নর নারীগণে, আল্লাহ সম্পর্কে যাহারা কুধারণা রাখে মনে, তাদেরই উপর বর্তাবে সব অমঙ্গল ও ক্ষতি। আল্লাহর রাগ আর অভিশাপ রয়েছে তাদের প্রতি, তাদের জন্য জাহান্নামকে রেখেছেন ঠিক করে। আর সে আগুন কত না মন্দ, ঠিকানা তাদের তরে। আকাশ মাটির বাহিনীসমূহ শুধুই তো আল্লাহর, আল্লাহ মহাপরাক্রমী ও অসীম প্রজ্ঞা তার। আমি তো তোমাকে পাঠিয়েছি নবী মানব জাতির তরে, সুখবরদাতা, সাক্ষ্যদাতা ও সতর্ককারী করে। আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসী হও, যাতে তার হও সহায়ক, রাখো পরম মর্যাদাতে। আল্লাহর নামে তসবিহ পড়ো সকাল সন্ধ্যা রাতে। হে রাসূল, যারা শপথ গ্রহণ করল তোমার কাছে, বস্তুত তারা আল্লাহর কাছে বায়াত করিয়াছে। আল্লাহর হাত রয়েছে তাদের হাতের উপর। ওরে যে শপথ ভাঙে, শপথ ভাঙার পরিণাম তার তরে। সততার সাথে ওয়াদা পূরণ করবে যে আল্লাহ তাকে দান করবেন মহান পুরস্কার। পিছু হটে থাকা মরুবাসীরাও বলবে তোমায় পরে, সম্পদ পরিজন আমাদের রেখেছে ব্যস্ত করে। আমাদের তরে মাগফিরাতের দোয়া করো দিন তাই। তারা যাহা বলে জবানে, তাদের অন্তরে তাহা নাই। বলো আল্লাহ যদি তোমাদের লাভ কিবা ক্ষতি চান, আল্লাহকে তার কাজে বাধা দেবে কোন সে ক্ষমতাবান। তিনি তোমাদের কর্ম বিষয়ে রাখেন পূর্ণ জ্ঞান। আসলে তোমরা ভেবেছিলে হে নবী ও মুমিনগণ, পরিবারে আর ফিরে আসবে না, হারাবে আপনজন। আর এ ধারণা খুশি করেছিল তোমাদের প্রাণমন। তোমরা তো ছিলে নানা রকমের অশুভ আশঙ্কায়, আসলে তোমরা ধ্বংসোন্মুখ একটি সম্প্রদায়। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেনি যারা, সে কাফেরদের জন্য রেখেছে চালিয়ে অগ্নিধারা। সকল আকাশ আর পৃথিবীর আল্লাহই শুধু রাজা, যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান দেন সাজা। আল্লাহই ক্ষমাকারী, পরম করুণাতারী। তোমরা যখন মালে গনিমত আনিবার উদ্দেশ্যে রওনা হইবে, পিছু হটে থাকা লোকেরা তখন এসে বলবে তোমরা আমাদের যেতে দাও তোমাদের সাথে। তারা তো চাইবে আল্লাহর দেয়া নির্দেশ পাল্টাতে। বলো আমাদের সঙ্গে যাওয়ার সুযোগ এখন শেষ, আল্লাহ আগেই দিয়ে রেখেছেন এরকম নির্দেশ। তখন তারা বলবে তোমরা আসলে মোদের প্রতি বিদ্বেষ রাখো না, বরং তারা অল্প বোঝে অতি। তুমি বলে দাও পিছু হটে থাকা সেসব মরুবাসীকে, তোমাদের যেন ডাকা হবে এক লড়াকু জাতির দিকে। তোমরা তাদের সঙ্গে লড়াই করবে যতক্ষণ না করবে তাহারা আত্মসমর্পণ। তখন তোমরা মেনে চলো যদি এ হুকুম আল্লাহর, বিনিময়ে আল্লাহ তোমাদের দেবেন পুরস্কার। পূর্বের মতো পেয়ে যাও যদি ভয়, আল্লাহ তোমাদেরকে দেবেন শাস্তি যাতনাময়। যুদ্ধে থাকলে বাদ, অন্ধ পঙ্গু অসুস্থদের নেই কোনো অপরাধ। আল্লাহ ও তার রাসূলের কেউ অনুগত হয় যদি, আল্লাহ নেবেন জান্নাতের চার তলদেশে বয় নদী। আর যে হবে বিমুখ, যন্ত্রণাময় শাস্তি দিবেন তার। আল্লাহ বড় খুশি হয়েছেন মুমিনেরা গাছতলে, তোমার নিকট দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বলে। তিনি জানতেন যাহা কিছু ছিল তাহাদের অন্তরে, তাই প্রশান্তি ঢালিয়া দিলেন তিনি তাহাদের পরে। আর তাদের জন্য আগত বিজয় দিলেন পুরস্কার। যুদ্ধলব্ধ বহু সম্পদ আসবে তাদের হাতে, আল্লাহ মহাপরাক্রমশালী নিপুণ প্রজ্ঞাতে। আল্লাহ তোমাদের দিয়েছেন পরম প্রতিশ্রুতি, আগত যুদ্ধে মাল গনিমতে পাইবে তোমরা অতি। তিনি করেছেন তোমাদের তরে ইহাকে ত্বরান্বিত, অন্যের হাত থেকে রেখেছেন তোমাদের রক্ষিত। ইহা যেন হয় মুমিনগণের জন্য নিদর্শন, সরল পথটি তিনি তোমাদের করেন প্রদর্শন। আছে আরও এক বিজয়, এখনও করনি যে অধিকার, আল্লাহ তাহা নিজ আয়ত্তে রেখে দিয়েছেন তার। সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতা শুধুই তো আল্লাহর। কাফেরেরা যদি তোমাদের সাথে মুখোমুখি হতো রণে, বন্ধু সহায় পেত না তাহারা, ফিরে যেত পলায়নে। এই আল্লাহর বিধান যা কিনা চলছে অতীত হতে, তুমি তাতে কোনো পরিবর্তন পাইবে না কোনো মতে। তিনি দিয়েছেন ছেড়ে মক্কা উপত্যকায় তাদের হাত থেকে তাদের উপর তোমাদেরই তিনি ক্ষমতা দেওয়ার পর, তোমাদের হাত থেকেও তাদের রেখেছেন নির্ডর। আর তোমাদের সব কর্মকাণ্ড নজরেই ছিল তার। ইহারাই হলো তারা, কুফর করেছে যারা,
মসজিদুল হারাম হতে যারা রুখেছিল তোমাদের বন্দি কুরবানির পশুদেরও রাস্তা দেয়নি ছেড়ে। কিছু মুসলিম নরনারী যদি না থাকিত মক্কাতে, তোমরা তাদের না জেনেই পিষে ফেলতে শত্রুর সাথে। তাদের কারণে তোমরাই ক্ষতিগ্রস্ত হইতে, ফলে আল্লাহ রাখেন যাকে চান নিজ রহমের ছায়াতলে। সে মুমিনগণ সেখান হইতে হয়ে যেত যদি বের। যন্ত্রণাময় শাস্তি দিতাম কেবল কাফেরদের। যখন কাফেরগণ জাহিলি যুগের অহমিকা মনে করল প্রদর্শন রাসূল এবং মুমিনগণের হৃদয় জুড়ে, তখন আল্লাহ তার নিজ প্রশান্তি করিলেন বর্ষণ। তাদেরকে স্থির করে রাখলেন চেতনায় তাকওয়ার। তাহারাই ছিল এর উপযোগী, এর বেশি হকদার। আর সর্ববিষয়ে আছে সম্যক অবগতি আল্লাহর, সন্দেহ তাতে নাই। সত্য স্বপ্ন দেখিয়েছিলেন রাসূলকে আল্লাহ যদি চান। মসজিদুল হারামে তোমাদের হবেই অবস্থান। তোমাদের মাথা কামানো থাকবে, কারো বা কামানো নয়, কারো বা ছাটানো। আর তোমাদের থাকবে না কোনো ভয়। আল্লাহ জানেন যেসব বিষয় তোমাদের জানা নয়। এছাড়াও তোমাদেরকে দিলেন আসন্ন এক জয়। তিনি নিজের রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে, সরল পথের নির্দেশ আর সত্য দিনের সাথে, অন্য সকল দিনের উপর আনতে ইহার জয়। সাক্ষীস্বরূপ যথেষ্ট তার আল্লাহই নিশ্চয়। মুহাম্মদ আর রাসূল আল্লাহর ও তার সঙ্গী যারা, কাফেরের প্রতি কঠোর, নিজেরা স্নেহপরায়ণ তারা, আল্লাহর অনুগ্রহ আর খুশি কামনায় অবিরত। তুমি তাদেরকে দেখবে রুকু ও সিজদায় অবিনত, তাদের চিহ্ন চেহারায় ফুটে রবে সিজদার ফলে। তাদের বিষয়ে তাওরাত আর ইনজিলও তাই বলে, যেন চারাগাছ যা হতে বের হলো এক কিশলয়, অতঃপর সেটি শক্ত সবল হৃষ্টপুষ্ট হয়, অতঃপর সেটি কাণ্ডের উপর স্বরূপে দাঁড়ায় নিজে। তা দেখে কৃষক অভিভূত হয়, আনন্দ পায় কি যে। এভাবে তাদের উন্নতি দ্বারা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেন অবিশ্বাসীর মনে অন্তর্জ্বালা। আল্লাহ সব মুমিন এবং নেককারদের প্রতি দিয়েছেন ক্ষমা এবং পুরস্কারের প্রতিশ্রুতি।